হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মুভি আলি। আজকে চলে এসেছি তোমাদের আরো একটা প্রশ্নের উত্তর নিয়ে। তোমাদের মধ্যে একজন আমাকে প্রশ্ন করেছো যে গত 1 বছর আর কয়েক মাস, মানে ওই নিয়ার অ্যাবাউট 1.5 বছর ধরে তোমার যে কোনো কাজেই তুমি খুব একটা সফলতা পাচ্ছ না। সব কিছুতেই যে কোনো সেক্টরেই তোমার মনে হচ্ছে যে প্রচন্ড স্টাক হয়ে যাচ্ছ। মানে এই স্টাক হয়ে যাওয়ার জন্য তোমার মনে হচ্ছে যে এবার ব্যাস অনেক হয়েছে, এবার তুমি একেবারে ফিড আপের মতো ফিল করছো। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে তোমার মনে হচ্ছে যে তোমার মনটা পুরোপুরি ভেঙে গেছে, তোমার ইচ্ছা শক্তিগুলো একেবারে ভেঙে গুঁড়িয়ে গেছে। তুমি আমাকে জিজ্ঞাসা করেছো আবার নতুন করে কিভাবে নিজেকে এর জন্য বিল্ড আপ করা যায়। দেখো, তোমাকে একটা কথা বলি, সব সময় এই যে ব্রেকেবল ভাবনা, এটা যে খুব নেগেটিভ কিছু, এই জিনিসটা কিন্তু মনে করো না। কারণ আকাশে যখন প্রচন্ড মেঘ দেখা যায়, মেঘ জমাট বাঁধে, সেই মেঘ ভেঙে যায় তো মেঘ ভাঙা বৃষ্টি হয়। বৃষ্টি প্রয়োজন কিসের জন্য? চাষবাসের জন্য। তা না হলে আমরা কি খেয়ে বাঁচবো? তারপরে যখন এই যে চাষবাসের কথাটা বললাম, কৃষিকাজের কথাটা বললাম, কৃষিকাজের যে জমিটা, সেই জমিটাকে যখন কর্ষণ করা হয়, জমিটাকেও তো ফাটিয়ে দেওয়া হয়, সেটাও তো ভেঙে 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 ভেঙেই যায়। তবেই না সেখানে একটা ভালোভাবে ফসল চাষ করার মতন পরিস্থিতি তৈরি হবে, মানে ওরকম উর্বর ক্ষেত্র তৈরি হবে, তাই নয় কি? তারপরে ধরো একটা বীজ, সেই বীজটা যখন ফেটে জমিতে পড়বে, তখন সেখান থেকে কি হবে? একটা গাছ, নতুন গাছ তৈরি হবে। সব সময় যে এরকম মন ভেঙে যাওয়ার বিষয়টা কে নেগেটিভলি দেখতে হবে এমন কিন্তু নয়। দেখো, ঈশ্বর, সুপ্রিম পাওয়ার, ডিভাইন পাওয়ারের কি সুন্দর সৃষ্টি। মেঘ ভাঙলে বৃষ্টি, জমিটাকে ভাঙা হলে, কর্ষণ করা হলে সেখানে একটা উর্বর ক্ষেত্র তৈরি হচ্ছে। বীজ মাটিতে পড়লে, ভেঙে গিয়ে মাটিতে পড়লে অবশ্যই আহ গাছ তৈরি হচ্ছে, নতুন গাছ সৃষ্টি হচ্ছে। তাহলে তুমি কেন এত ব্রেকেবল জিনিসটাকে খারাপ ভাবে দেখছো? তোমাকে আরো একটা এক্সাম্পল দিই। জাপানিজ আর্ট টেকনিক। জাপানিজ আর্ট টেকনিক অনেক রকম হয়। তোমাকে যে আর্ট টেকনিকটার কথা বলছি সেটা হচ্ছে গোল্ড রিলেটেড আর্ট টেকনিক। এটা কিরকম আর্ট টেকনিক জানো? জাপানিজরা যখন দেখে বিভিন্ন ভাঙা ভাঙা বিভিন্ন অবজেক্ট, এই ভাঙা ভাঙা অবজেক্ট গুলোকে এক জায়গায় জড়ো করে, করে তার মধ্যে না গোল্ড দেয়, গোল্ড দিয়ে এক একটাকে জোড়ে, একটা অসম্ভব সুন্দর দেখতে লাগে। ভাঙার আগে জিনিসটার যতখানি না প্রাইস ছিল বা মূল্য ছিল, ভাঙার পরে যখন গোল্ড দিয়ে সেটাকে একটা নতুন ভাবে আর্ট হিসেবে ক্রিয়েট করা হলো, তার মূল্য অনেক গুণ বেড়ে গেল। তুমি এভাবে ভাবো যে সুপ্রিম পাওয়ার, ডিভাইন পাওয়ার, উপরে যিনি বসে আছেন, সেই সুপ্রিম পাওয়ার তোমাকে একেবারে ওই রকম ভাবে তৈরি করছেন, ওই রকম প্রিসিয়াস বানাবেন বলে হয়তো আজকে তোমার এই সিচুয়েশনটা উনি ক্রিয়েট করেছেন। কারণ যখন বড় কিছু অ্যাচিভ করতে হয়, তখন কিন্তু অবশ্যই 4 স্টেপ ব্যাক করতেই হয়। ঠিক হাই জাম্পের মতো। হাই জাম্প, লং জাম্প, এগুলোর কথা তো জানোই। এগুলোতে যখন আর কেউ পার্টিসিপেট করে, তখন কি করে তারা? পিছনে 4 স্টেপ চলে যায়, মানে 4 স্টেপ ব্যাক করে একটা বড় জাম্প করার জন্য। ধরে নাও ঈশ্বর এখানে তোমাকে ওইভাবেই ওই গ্রাউন্ডে রেডি করছে যাতে তুমি একেবারে একটা লং জাম্প দিতে পারো। তাই তোমাকে 4 স্টেপ ব্যাক করার মতন একটা পরিস্থিতিকে আহ সহ্য করতে হচ্ছে, বা সেই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। ইভেনচুয়ালি তোমাকে কিন্তু আগেই যেতে হবে। কারণ ভগবান কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে, সুপ্রিম পাওয়ার কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে ইশারা করে, আমরাই সেই ইশারাটা বুঝতে পারি না। তাই জন্যে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, যে সিচুয়েশনটা তোমাকে হয়তো জীবনে 4 স্টেপ ব্যাক করিয়ে দিচ্ছে। তুমি যেখান থেকে শুরু করেছিলে সেই জায়গায় নিজেকে পাচ্ছ।
এবং যখন তুমি শুরুয়াতের জায়গায় আবার নিজেকে পাচ্ছ, তাই তোমার ভীষণ মনে হচ্ছে যে কোনো একটা কাজই হলো না, কিছুই হলো না। বাট কে বলতে পারে এটাই তোমার মেইন গ্রাউন্ডিং, তোমাকে ভগবান রেডি করে নিলেন যে এবার যা পরিস্থিতি আসুক না কেন তুমি ভীষণ ইজিলি সেটাকে একদম ওভারকাম করে ফেলতে পারবে। তাই জাপানিজ এই গোল্ড আর্ট টেকনিকটার কথা সব সময় মনে রাখবে লাইফে। তুমি ধরে নাও সুপ্রিম পাওয়ারও তোমার মধ্যে একটু 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 করে ওই রকম সোনা ঢালছে, তোমার ওই ভাঙা ভাঙা এক্সপেরিয়েন্স গুলোকে একত্রিত করছেন, যাতে এর পরে তুমি যখনই একটা বড় কিছু অ্যাচিভ করবে তখন কিন্তু তুমি সমস্ত কিছু এক্সপেরিয়েন্স গুলোকে কাজে লাগিয়ে সেই অ্যাচিভমেন্টটাকে তার প্রপার ভ্যালিউ দিতে পারো। তাহলে এত স্টাক ফিল করার কোনো মানে নেই। জাপানিজ আর্ট টেকনিক মানে গোল্ড আর্ট টেকনিককে মনে রাখো, আর ভীষণ ভাবে হ্যাপি হয়ে থাকার চেষ্টা করো। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing with Reiki, healing with law of attraction, healing with meditation, healing with symbolism, এর সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি এবং সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, তাছাড়া এমন কিছু রেমিডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরে কিন্তু দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না। ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে কিন্তু মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তখন কিন্তু তোমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং স্লট প্রোভাইড করা হবে এবং সেই সময় নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, সেই নাম্বারে কিন্তু তোমাদের পরে কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই, এরপরে নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।